ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 9টি ঘোড়া ও 7টি গরুর মূল্য একত্রে 3000 টাকা। একই দরে 6টি ঘোড়া ও 13টি গরুর মূল্য একত্রে 3000 টাকা। ওই দরে 5টি ঘোড়া এবং 3টি গরুর একত্রে কত টাকা হবে সেটা আমাদের হিসেব করে লিখতে হবে। আচ্ছা, তো আমরা ধরে নিই ঘোড়ার দর হচ্ছে এক্স, একটি ঘোড়ার মূল্য হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, আচ্ছা তো ধরি একটি ঘোড়ার মূল্য হচ্ছে এক্স টাকা, আর একটি গরুর মূল্য হচ্ছে ওয়াই টাকা। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে 9টি ঘোড়ার মূল্য হবে 9x টাকা, আর 7টি গরুর মূল্য হবে 7y টাকা। তো এই দুটো মিলে হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, তো এটা আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবারে বলছে একই দরে 6টি ঘোড়া, তাহলে 6টি ঘোড়ার মূল্য হচ্ছে 6x টাকা, আর 13টি গরুর মূল্য হবে 13y টাকা। তো এই দুটো মিলে হচ্ছে আবার 3000 টাকা। এটা আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবারে দেখো দুটো আমরা ইকুয়েশন পেয়েছি। ঠিক আছে, তো এই দুটো ইকুয়েশন আমরা এলিমিনেশন মেথডে সলভ করি। তো তার জন্য আমরা কি করব, ইকুয়েশন 1কে গুণ করছি 2 দিয়ে, আর ইকুয়েশন 2 গুণ করছি আমরা 3 দিয়ে। তাতে করে কি হবে দেখো, দুটো 18x চলে যাবে, তো 18x আমরা বাদ দিয়ে শুধু y এর মানটা বের করতে পারবো। ওকে, তো হলো 18x প্লাস 14y ইজ ইকুয়াল টু 6000, আর নিচে হচ্ছে 18x প্লাস 39y ইজ ইকুয়াল টু 9000। ওকে, আচ্ছা এবার আমরা এটা বিয়োগ করে দিই। ওকে, বিয়োগ করলাম 18x কেটে গেল, এখানে হচ্ছে 39 মাইনাস 14 করলে আমাদের আসবে 25, 5 আর 2, হ্যাঁ 25, তো মাইনাস 25 হচ্ছে, মাইনাস 25y ইজ ইকুয়াল টু মাইনাস 3000। ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে y ইজ ইকুয়াল টু হবে 3000 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, 25 একে 25, 5 শূন্য, 25 দুয়ে 50 আর শূন্য, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 120। ঠিক আছে, তাহলে একটি গরুর মূল্য আমরা পেলাম, y গরু ধরেছিলাম, তাহলে একটি গরুর মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আমাদের এবারে ঘোড়ার মূল্য বের করতে হবে। তো ঘোড়ার মূল্য বের করার জন্য 1 নম্বর ইকুয়েশনটা ইউজ করি। ঠিক আছে, তো 1 নম্বর ইকুয়েশনে y ইজ ইকুয়াল টু 120 বসিয়ে পাই। ঠিক আছে, এক নম্বর ইকুয়েশন কি ছিল, 9x প্লাস 7y ইজ ইকুয়াল টু 3000। ঠিক আছে, তাহলে 9x প্লাস 7 ইন্টু 120 ইজ ইকুয়াল টু 3000। সো 9x এটা হবে 1284 ইকুয়ালস টু 3000। ঠিক আছে, তাহলে 9x ইজ ইকুয়াল টু 3000 মাইনাস 840। So 9x is equal to 0612, 2160, then x is equal to 2160 divided by 9, 9 2 18, 9 4 36 শূন্য। তাহলে একটি ঘোড়ার মূল্য আমরা পেয়ে যাচ্ছি 240 টাকা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমাদের একটি ঘোড়া একটি গরু পেয়ে গেছি। এবারে যেটা লাস্ট আমাদের পার্টটা আছে, সেখানে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে কি, চলো একবার দেখে নিই। 5টি ঘোড়া আর 3টি গরু, 5টি ঘোড়া আর 3টি গরুর একত্রে মূল্য কত। ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা 5টি ঘোড়া আর 3টি গরু, তাহলে 5টি ঘোড়ার মূল্য কত হবে, একটি ঘোড়ার মূল্য যদি 240 টাকা হয়, 5টি ঘোড়া হবে 5 ইন্টু 240। ঠিক আছে, এটা হবে 24কে আমরা 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে 10, 5 4 20, শূন্য হাতে 2, 5 দিয়ে 10, 11 12, 120 আর একটা শূন্য, তাহলে 1200 টাকা। 1200 টাকা হচ্ছে 5টি ঘোড়া আর 3টি গরুর মূল্য। একটি গরুর মূল্য আমরা পেয়েছি 120 টাকা। আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিই,
একটি গরুর মূল্য আমরা পেয়েছি y ইজ ইকুয়াল টু 120, ঠিক আছে। তাহলে একটি গরুর মূল্য আমরা পেলাম 120 টাকা। তাহলে তিনটি গরুর মূল্য কত হবে? 3 ইন্টু 120, 360, 12 দুগুণে 36 আর একটা শূন্য, এত টাকা। তাহলে একত্রে মূল্য কত হবে? একত্রে মূল্য হবে এই দুটো যোগফল, 0 হলো, 6 হলো, 5 হলো, 1 হলো, 1560 টাকা। ওকে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।